জয় জগদ্বন্দ্ব হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আমি গীতার 16 অধ্যায়ের 18 নম্বর শ্লোক ব্যাখ্যা করছি। গীতাটা হলো গান। অহংকার বলং দর্পম কামং ক্রোধং সংশ্রিত মামাত্ম পরদেহেষু প্রদিশন্ত অভিষ্বকাঃ। এই শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে অন্যের দোষ দেখার মতো অপরাধ জগতে নেই, কারণ এই জগতে কেউ কিছু করে না, সবই আমি করাই। যিনি অন্যের দোষ দেখেন তার ভিতরেও আমি আছি, যার দোষ দেখেন তার ভিতরেও আমি আছি। অন্যের দোষ দেখা মানে আমারই দোষ দেখা। এই জগতে আমরা সবাই অভিনয় করতে এসেছি। আমরা অভিনয় করছি, সুতরাং সেই অভিনয়ে কোনো দোষ থাকে না, অভিনয়ে কোনো দোষ থাকে না। ভগবান যাকে দিয়ে যেটা করাচ্ছে সে সেটা করতে বাধ্য। আমাকে যদি কেউ অপমান করে তাহলে আমি ভাবব যে আমিও পূর্বজন্মে তাকে অপমান করেছিলাম, আমি করেছিলাম পূর্বজন্মে ওকে অপমান, ও করেছে এই জন্মে আমাকে অপমান। তাহলে কাটাকুটি হয়ে গেল, ওরও পাপ রইল না, আমারও পাপ রইল না। ঠিক সেইভাবে ভগবানই সবাইকে করায়, সবাইকে অভিনয় করায়। ভগবান হৃদয়ে বসে সবাইকে অনুপ্রেরণা করে, অনুপ্রেরণা দেয়। চোরকে দিয়ে চুরি করায়, সাধুকে দিয়ে উপদেশ দেওয়ায়। চোর আর সাধুতে কোনো পার্থক্য নেই, দুইজনেই অ্যাক্টিং করছে, কিন্তু পার্থক্য শুধু হচ্ছে অ্যাক্টিংয়ে। একজন চোরের অ্যাক্টিং আর একজন সাধুর অ্যাক্টিং, কিন্তু দুইজনেই অ্যাক্টিং করছে, সুতরাং অ্যাক্টিংয়ে কোনো দোষ হয় না এবং প্রত্যেকের কর্ম অনুসারে ভগবান সে অ্যাক্টিংটা করায়। সুতরাং ভগবান বলছেন অন্যের দোষ দেখাটা বড় অপরাধ, কিন্তু একজন যে আরেকজনকে মার্ডার করছে সেটাও ভগবান বলছে যে কেউ কাউকে মার্ডার করে না। রাম শ্যামকে মার্ডার করেছে, ভগবান বলবেন যে না, আমি রামকে দিয়ে শ্যামকে মার্ডার করিয়েছি। কিন্তু অন্যের আমরা দোষ দেখি কেন? অন্যের দোষ দেখি, আমরা ভাবি যে ও করেছে, ও অন্যায় কাজ করেছে, কিন্তু ওকে দিয়ে ভগবান অন্যায় কাজ করিয়েছে সেটা যদি ভাবি তাহলে তার আর দোষ দেখব না। জয় জগদ্বন্দ্ব হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ।